এক মানসিক ভারসাম্যহীন 21 বছর বয়সী গুজরাটি যুবতীকে উদ্ধার করে বাগডোগরা থানায় হস্তান্তর করেছিল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। 16 ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ ওই যুবতীকে উদ্ধার করতে গুজরাট পুলিশ বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা গোসাইপুর সংলগ্ন এশিয়ান হাইওয়ে 2-তে এক যুবতীকে উদ্দেশ্যহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে। ট্রাফিক গার্ডের কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি গুজরাটের আহমেদাবাদে। এনজেপি পর্যন্ত আসা ট্রেনের টিকিট উদ্ধার করা হয় তার কাছ থেকে। পুলিশের পক্ষ থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে সংগঠনের কর্মীরা তাকে উদ্ধার করে। সে সময় শিলিগুড়িতে একটি হোমে পাঠাবার চেষ্টা করলেও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। এরপরই ওই যুবতীকে বাগডোগরা থানায় হস্তান্তর করে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সব্যসাচী দিয়ে জানান, গুগল সার্চ করে সংশ্লিষ্ট থানার সঙ্গে তারা যোগাযোগ করেছে। জানা গিয়েছে, স্থানীয় আহমেদাবাদ থানায় যুবতীর নিখোঁজ সংক্রান্ত ডায়েরি জমা করেছে। ডায়েরিতে উল্লেখ রয়েছে, নিখোঁজ যুবতী সামান্য ভারসাম্যহীন এবং বিশেষ চাহিদা সম্পন্ন। সেই সঙ্গে বাড়ির লোকসহ গুজরাট পুলিশ বাগডোগরার উদ্দেশ্যেও রওনা দিয়েছে। সুষ্ঠুভাবেই ও বলতে পারে, যেহেতু একটা ভাষার সমস্যার কারণে বুঝতে অসুবিধা হচ্ছিল সবার। তো আমি তখন ওর নাম অ্যাড্রেস দিয়ে ওই লোকাল থানা যে আছে গুগল থেকে নম্বর বের করে লোকাল থানাকে জানাই, বলি যে এই নাম একটা আছে বাবার নাম, যদি মিসিং ডায়েরি থাকে আপনারা দেখুন, তাহলে একটা মেয়ে ফিরে পাবে বাড়ি। ওর ব্যাগে আমরা ট্রেনের টিকিট পাই একটা, যেটা আহমেদাবাদ থেকে 22 ডিসেম্বরও এদিকে আসে। তো তারপরে সেই মতো আমাকে 5 মিনিটের মধ্যে ওরা জানায় যে মিসিং ডায়েরি আছে ওনার, আপনারা লোকাল থানায় জমা দেন ওনাকে, বা লোকাল থানায় জমা দেন, আমরা একটু প্রসেস করে 2-3 দিন লাগবে টাইম আসতে আমাদের, কিন্তু এটা আমাদের অনেক দূরে। ও হোমেও নিয়ে যাই, কিন্তু হোমের কিছু লিগালি প্রসেসের জন্য অ্যাপ্রুভ হয়নি সেটা। তো তারপরে আমরা অনেক চেষ্টা করে আজকে রোববার দিন ওনাকে আমরা বাগডোগরা থানার হাতে হ্যান্ড ওভার করছি। ভারসাম্যহীনও আছে আর হ্যান্ডিক্যাপও, যেটা আমরা দেখলাম আধার ওনার মিসিং ডায়েরিতে হ্যান্ডিক্যাপ। ওরা অনেক দিন থেকে খুঁজছিল, যেহেতু অনেক ডিস্টেন্সের ব্যাপার বলে ওরা আর পারছিল না। তো আমরা একটাই বার্তা দিতে চাই, যদি আমাদের একটু সাপোর্ট পাই আমরা, তাহলে হয়তো আমরা এরকম অনেক মানসিক ভারসাম্যহীন মানুষকে আমরা পৌঁছে দিতে পারবো।